رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وسلم صلى الله على وعليه وصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अर्श हक है मुस्नदी रिफ़अत रसूलुल्लाह की देखेनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सय्यदीना मौलाना मुहम्मद वअला आली सय्यदीना ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में निअमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्लि सय्यदीना मौलाना मुहम्मद वअला आली सय्यदीना तुझसे बर जन्नत से क्या मतलब हादी दूर हो हम रसूलुल्लाह की
जन्नत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम खौफ के फुरक़त ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलातुन या हबीबल्लाह अलैकुम अम्मा बाद उपस्थित सम्मानित मुसल्लिन इकराम मुरब्बियान एज़ाम सर्वप्रथम महान रब्बुल आलमीনের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করতেছি যে মুনিব রব্বুল আলামিন বড় দয়ার মেহেরবানি করে পবিত্র সফরুল খায়র শেষ জুমায় জুমা আদায়ের উদ্দেশ্যে এই মুবারক মসজিদে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দান করেছেন। মুনিবের দরবারে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। যে দরুদ ও সালাম বড় মহব্বতে আপনি আমি পড়েছি, যা সওয়াব আমার মুনিব আমাদের জন্য নির্ধারণ করেছেন, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সকলের পক্ষ থেকে প্যারা নবীর দরবার মদিনায়ে মুনাওয়ারা রওজায়ে আকদাসে পৌঁছে দিক, আমিন। মানিত হাজরিন, আজকে সফরুল খায়র পবিত্র শবে মিলাদুন নবী তশরিফ আওয়ারি মাসের আগে সফরুল খায়রের শেষ জুমায় উপস্থিত হয়েছি। আমি গুনাহগার কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুজ জুমা, সূরাতুল জুমার 53 নম্বর আয়াত আমি গুনাহগার তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন মুখতাসার আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আশার উপস্থিতিকে আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দেখুন, আয়াতের শুরুতেই বলতে চাই, আমরা বান্দা হিসেবে গুনাহ করি। বান্দা হিসেবে কি করি? পাপ গুনাহ আমরা করে থাকি। গুনাহ করার পরও, পাপ করার পরও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, সেজন্য আমি একেবারে গুনার মধ্যেই থাকি। জাহান্নামে যেহেতু যাচ্ছি, একেবারে জাহান্নামের দিকে আর চলে যাই। হ্যাঁ, এটা করা যাবে না। দেখুন, এই আয়াত, কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়া, হে বান্দাগণ, আল্লাযীনা যারা আসরাফু জুলুম করেছ, আলা আনফুসিহিম নিজেদের উপরে। গুনাহ তো আমার গুনাহ আমি করেছি, আমার গুনাহ তো আপনি করেননি।
আমার পাপ আমি নিজে করেছি। আয়াত এটা বলছে আলা আনফুসিহিম, যারা গুনাহ করেছো, জুলুম করেছো নিজেদের উপরে, লা তাকনাতু, তোমরা নৈরাশ হইও না, নিরাশ হইও না, মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আমার প্রভু, আমার দয়াবান আল্লাহ, ইয়াগফিরু, ক্ষমা করবেন, আয-যুনুবা জামিআহা, আপনি আমার জীবনের সকল গুনাহগুলো আমার আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলুন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। দেখুন, রাসূল পাকের যুগে কিছু মানুষ এমন ছিল যারা আল্লাহর নবীর দরবারে, রাসূল পাকের দরবারে উপস্থিত হয়ে আমার নবীকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই আল্লাহর জিম্মাদারি নিয়ে আপনি আমাদের কাছে এসেছেন, আল্লাহ আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন, যেই জিম্মাদারি নিয়ে সেই জিম্মাদারির দাওয়াত আপনি আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনার এই দাওয়াত এটা হক। সুবহানাল্লাহ। আপনার দাওয়াত সত্য, আপনি যেই দ্বীনের উপর আছেন, আপনি যেই ধর্মের প্রচার প্রসার আমাদেরকে করছেন, যে দাওয়াত দিচ্ছেন, সেটা হক। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আফসোসের বিষয়, মানুষগুলো বলতেছে আমার নবীর দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা তো ইতিপূর্বে এমন কিছু কাজ করেছি। দেখুন, তারা এসে আমার নবীকে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমরা এমন কিছু কাজ করেছি, সেই কাজগুলোর মধ্যে আছে যে আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, এবং আমরা বিভিন্ন অপকর্ম, ব্যভিচারের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। আমরা ইতিপূর্বে অনেক গুনাহের মধ্যে, অনেক জুলুমের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। মানুষদেরকে আমরা অন্যায়ভাবে হত্যা করেছি, মানুষদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু করার পরও আপনার ওই দয়াবান খোদা কি আমাদেরকে মাফ করবেন? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর না আল্লাহর কোরআনে পাকের আয়াত। গুনাহ করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। দেখুন, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। যেমন আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না? পড়ি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা যালামনা, পড়ুন আমাদের সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলো কে শিক্ষা দিয়েছেন? এই দোয়াগুলো কে শিক্ষা দিয়েছেন? কথা বলবেন, আল্লাহ না? এগুলা আল্লাহর শিখানো দোয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর শিখানো দোয়া দিয়ে যদি দোয়া করা হয়, সেই দোয়াটা কবুল বেশি হবে নিশ্চিতভাবে। সুবহানাল্লাহ। আল্লাহর শিখানো দোয়া দিয়ে দোয়া করা, আমার নবীর শিখানো দোয়া দিয়ে দোয়া করা। এখন অনেক সময় আমরা দেখুন, আফসোস, মানুষ, আমি আওয়ামের কথা কি বলবো, আমরা আলেমদের মধ্যেও দেখা যায় সাহাব দাওয়াতকে খুশি করার জন্য, যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়েছেন দাওয়াত করার জন্য, আমরা দাওয়াত করে অনেক সময় হায় আফসোস, আমরা দোয়া করি, কিন্তু এমন এমন ব্যক্তিরা দোয়া করে, দেখুন আল্লাহ কোরআনের একটি আয়াতও দোয়ার মধ্যে পড়ে না।
সে শের আশার দিয়ে দোয়া করে। কি দিয়ে করে? শের আশার দিয়ে দোয়া করে। আল্লাহুম্মা আমিন বলে সালাতু সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিহি সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। তারপরে একটি দোয়া করুন, রব্বানা যালামনা, হে আল্লাহ, রব্বানা, হে আমার প্রভু, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, লাম তাগফির, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না, অবশ্যই অবশ্যই, মিনাল খাসিরিন, আল্লাহ আমরা তো ওই ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। নাউজুবিল্লাহ, আমরা সেই ক্ষতিগ্রস্ত যাদের উপর আপনি আযাব নির্ধারণ করেছেন, যাদের জন্য জাহান্নামের ঠিকানা নির্ধারণ করেছেন। আল্লাহ আপনি যদি দয়া না করেন, আপনি যদি ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর শিখানো দোয়া দিয়ে যদি দোয়া করা হয়, ইনশাআল্লাহ আমরা নিশ্চিত ভাবে বলতে পারি আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের শিখানো দোয়া দিয়ে যদি আমরা দোয়া করি, এখন শুরুতেই শেয়ার আসার আল্লাহুম্মা আমিন বলে সাহাবে দাওয়াতকে খুশি করার জন্য নাত গজল একটা টান দিলাম, আবার শেষে মাঝখানে কোনো কোরআনের আয়াত নাই, কিছু উর্দু ফার্সি বললো, আবার বাংলাও বললো, তারপরে শেষে আবার কি করলো, আবারও শেয়ার আসার দিয়ে মুনাজাত শেষ করলো। শেয়ার আসার না পড়তে বলছি না, খেয়াল করুন, শেয়ার আসার কিন্তু না পড়তে বলছি না, কিন্তু আল্লাহর কোরআনের শিখানো দোয়াটা আমাদের প্রথমে লাগতে হবে। এটা এই মূল কথা হচ্ছে, এটা মূল থিওরি। এটা শেয়ার আসার করুন, দেখুন আপনি সব সময় যখন সব সময় আপনার আমলের মধ্যে আপনি আল্লাহর শিখানো দোয়া, কোরআনে পাকের যে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেগুলো না করে আপনি যখন শেয়ার আসারের আশ্রয় নিচ্ছেন বারবার করে, তখন দেখুন এখানে একটি শেয়ার আসার আগাছার ভূমিকা পালন করছেন। আগাছা মানে বুঝছেন আপনি? হ্যাঁ, একটি একটি খেজুর গাছ ধরুন, সেই খেজুর গাছের মধ্যে একটি বট গাছের ছোট একটি কি দেখা দিল, আমরা অনেক দেখেছি। এক পর্যায়ে আস্তে 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 সেই খেজুর গাছ আর খেজুর গাছ নাই, এটা বট গাছ হয়ে গিয়েছে। ওই আগাছার ভূমিকা। কিন্তু আপনার মূল থিওরি থাকতে হবে একটা, যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অথচ আমার নবীর হাদিসে পাক আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলুন। সর্বোত্তম দোয়া বলেছেন আমার নবী, সর্বোত্তম দোয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দেখুন হাদিসে পাক থেকে একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আমার নবী দোয়া শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। আগে বলেছি কোরআনে পাকে আল্লাহ যেই রব্বানা যালামনা আনফুসানা, এগুলো আল্লাহর শিখানো দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এগুলো আল্লাহর শিখানো দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এগুলো আল্লাহর শিখানো দোয়া। আল্লাহর শিখানো দোয়া দিয়ে যখন আমরা দোয়া করব, তখন আমার আল্লাহ সেটা বেশি শুনবেন, সেটা বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার নবী শিখিয়ে দিচ্ছেন যে আমরা যে নামাজের মধ্যে পড়ি, কি পড়ি? দোয়া মাসুরা পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এগুলো পড়ি কিনা? আচ্ছা বলুন, এটা কি কোরআনে পাকের আয়াত না হাদিস শরীফ? না, এটা হাদিস শরীফ। বলে কি কোন হাফেজ বলতে পারবে এটা কোরআনে পাকে আছে? তাশাহুদ আত-তাহিয়াত কোরআনে পাকে আছে বলতে পারবে? পারবে না। সুবহান রাব্বিয়াল আযীম কোরআনে পাকে আছে? এগুলো হাদিস শরীফ। সুবহান রাব্বিয়াল আলা কোরআনে পাকে আছে? হাদিস শরীফ। দুরূদ ইব্রাহিম কোরআনে পাকে আছে? হাদিস শরীফ।
আমার নবীর শিখানো দোয়া। খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক গিয়ে আমার নবীকে বললেন, দেখুন আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল আমার নবীকে গিয়ে বললেন, আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি। ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা قال, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে আমি গেলাম এবং আরজ করলাম, আল্লিমনি দুআআন, আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যে আদউ বিহি ফি সালাতি, যে দোয়াটি আমি যেন নামাজের মধ্যেও করতে পারি। সুবহানাল্লাহ বলুন না। আবু বকর সিদ্দিক বলছেন আমার নবীকে গিয়ে, যে দোয়াটি ইয়া রাসূলুল্লাহ আমি যেন নামাজের মধ্যেও করতে পারি, এমন একটি দোয়া আপনি নবী আমাকে শিক্ষা দিন। সুবহানাল্লাহ বলুন। ক্বালা, আমার নবী বললেন, কুল, আপনি বলুন, অর্থাৎ আবু বকর সিদ্দিক তুমি এভাবে বলবা বা তোমরা বলবে, কুল আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর সিদ্দিককে এই দোয়া শিক্ষা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটি দোয়া শিক্ষা দিবেন যে দোয়া আমি যেন নামাজের মধ্যে পড়তে পারি। সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিয়ে দিলেন দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে মা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপর, যুলমান কাসীরা, অনেক বেশি জুলুম করে ফেলেছি, ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, তুমি ছাড়া আমার আর কেউ নাই আমার গুনাহগুলো ক্ষমা করার মতো। সুবহানাল্লাহ বলুন না। ইল্লা আনতা ফাগফিরলি, আপনি নিজ দয়ায় নিজ দয়া গুণে আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, হে আল্লাহ আপনি নিজ দয়ায় নিজ দয়া গুণে আপনি আমাকে দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আমার নবী শিক্ষা দিয়ে দিলেন, দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুতরাং আমাদেরকে সব সময় ওই মদিনার রঙে আমাদেরকে রঙিন হতে হবে। আমার নবী যেগুলো শিক্ষা দিয়েছেন, আসলে আসলে দেখুন, আমরা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বড় ভাগ্যবান। আমরা দাবি করি আমাদের আকীদা ঠিক আছে। আমাদের আকীদা যখন ঠিক আছে তাহলে আমরা নিশ্চিতভাবে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া করতে পারি, তাহলে আমাদের ঈমানও ঠিক আছে। আকীদা ঠিক, তারপর ঈমান আমল এগুলো আসবে। আকীদা ঠিক না, ঈমান ঠিক না, আমলের কোনো দাম নাই। খেয়াল করতে হবে এগুলা। সুতরাং গত জুমায় একটু আলোচনা করেছিলাম যে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আলোচনা করেছিলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, ইমামে মালিক খলিফা আবু জাফর মনসুরকে শিক্ষা দিচ্ছেন যে আমার নবীকে জীবদ্দশায় যেভাবে সম্মান করা হতো সাহাবায়ে কেরাম, রাসূল পাকের সাহাবায়ে কেরাম আমার নবীকে সচক্ষে দেখে যেভাবে সসম্মান দিতেন, সম্মান করতেন, তাজিম ইজ্জত গুলো করতেন, খলিফা আবু জাফর মনসুরকে ইমামে মালিক, যে ইমামে মালিককে সবাই মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেক আকীদার ভাইরা ইমামে মালিককে মানতে বাধ্য। ইমামে মালিক শিক্ষা দিচ্ছেন, এ খলিফা আবু জাফর মনসুর, তোমাকে বলছি আমার নবীকে দেখুন, ওয়া ইন্না হুরমাতুহু মাইতান কাহুরমাতিহি হাইয়ান, এ খলিফা আবু জাফর মনসুর, তোমাকে আমি ইমাম মালিক বলছি আমার নবীকে জীবদ্দশায় যেভাবে তাজিম ইজ্জত করত ঠিক সেভাবে বা করত, আমার নবীকে জীবদ্দশায় যেভাবে তাজিম ইজ্জত করতে ঠিক সেভাবে মৃত্যুর পরও আমার নবীর
পর্দা করার পরেও সেভাবে তাজিম ইজ্জত করতে হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না হুরমাতুহু মাইতান কাহুরমাতিহি হাইয়ান, জীবদ্দশায় যেভাবে তাজিম ইজ্জত করেছিল আমার নবীকে, আমার নবীর ইন্তেকালের পরে ঠিক সেভাবে আমার নবীকে তাজিম ইজ্জত গুলো করতে হবে। সুবহানাল্লাহ বলুন। নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই কথা থেকে আপনাদের আকীদাকে পরিষ্কার করুন। এই কথাটি থেকে যে ওয়া ইন্না হুরমাতুহু মাইতান কাহুরমাতিহি হাইয়ান, নবীজিকে তাজিম ইজ্জত যেভাবে জীবদ্দশায় করত, ইন্তেকালের পরেও ঠিক একইভাবে তাজিম ইজ্জত করতে হবে। তাহলে আমাদের আকীদাকে পরিষ্কার করুন। এভাবে আমরা 1400 1450 বছর পরেও কি আমার নবীকে আমরা মৃত বলতে পারি না? এটা সাহাবায়ে কেরামের আকীদা নয়। আমার নবীকে আমরা মৃত বলতে পারি না। নবীর সাথে যেমন তেমন আচরণ, এটা আমরা করতে পারি না। প্রথমত আপনাদের এই আকীদাকে ঠিক করুন। এই কথাটি যখন বললেন, খলিফা আবু জাফর মনসুর একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। তখন ইমামে মালিককে বললেন, ইমামে মালিক, তুমি বলছো আমার নবীকে জীবদ্দশায় যেভাবে তাজিম ইজ্জত করতে হতো ঠিক সেভাবে আমার নবীকে ইন্তেকালের পরও তাজিম ইজ্জত করতে হবে। তাহলে ও ইমামে মালিক, আমাকে একটু বলো। খলিফা আবু জাফর মনসুর ইমামে মালিককে বললেন, ইয়া আবা আব্দুল্লাহ, আস্তাকবালুল কিবলাতা ওয়া আদহু আম আস্তাকবালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? সুবহানাল্লাহ। খলিফা আবু জাফর মনসুর বললেন, এ আবা আব্দুল্লাহ, আস্তাকবালু কিবলাতা আদহু, আমি কি এখন আল্লাহর ঘর খানে কাবার দিকে ফিরে আমি দোয়া করব? ও আম আস্তাকবালু রাসূলুল্লাহ, নাকি রাসূলে পাকের দিকে ফিরে আমি দোয়া করব? সুবহানাল্লাহ। খলিফা আবু জাফর মনসুর ইমামে মালিককে প্রশ্ন করলেন, ইমামে মালিক, আমি কি খানে কাবার দিকে ফিরে দোয়া করব নাকি আমার নবীর দিকে ফিরে দোয়া করব? আমাকে দুটো অপশনের মধ্যে কোন দিকে ফিরে আমি দোয়া করব আমাকে একটু দেখাই দাও। সুবহানাল্লাহ। ইমামে মালিক বললেন, ওয়ালিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, এ খলিফা আবু জাফর মনসুর, তোমার চেহারাটা কার কাছ থেকে তুমি ফিরিয়ে নিবে? কার কাছ থেকে তোমার মুখটা ফিরিয়ে নিবে? এই কথাটি খেয়াল করুন। খলিফা আবু জাফর মনসুরকে ইমামে মালিক শিক্ষা দিচ্ছেন। ইমামে মালিক খলিফা আবু জাফরকে বললেন যে তুমি কার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে নিচ্ছ? ওয়া হুয়া ওয়াসিলাতুকা, যিনি কিনা ময়দানে মাহশরে ও ইয়াউমাল কিয়ামতে ওয়া হুয়া ওয়াসিলাতা ওয়া ওয়াসিলাতা আবিকা আদম আলাইহিস সালাম ইলাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, যিনি কিনা কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাআতকারী হবেন, তুমি কি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে? ও ওয়া ওয়াসিলাতা আবিকা, যিনি কিনা কিয়ামতের ময়দানে তোমার পিতা আদম আলাইহিস সালাম ইলাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, ও আদম আলাইহিস সালাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যার তোমার পিতার জন্য সুপারিশ করবে, যিনি কিনা তোমার জন্য তোমার পিতা আদম আলাইহিস সালামের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে, তুমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে চাও? সুবহানাল্লাহ বলুন। এগুলো আকীদার কথা, খেয়াল করুন কত সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছেন। বরং ইস্তাকবিলহু, খলিফা আবু জাফর মনসুরকে ইমাম মালিক বললেন, তুমি বরঞ্চ বাল ইস্তাকবিলহু, তুমি তার দিকেই ফিরো। সুবহানাল্লাহ। ওয়া ইস্তাশফিউ বিহি, বরং তার কাছে তুমি শাফাআত করো। দুটো কথা বললেন, বরং আমার নবীর দিকে ফিরো এবং তার কাছে কি করো? শাফাআত করো। তো যদি সেটা করি, যদি আমার নবীর দিকে আমি ফিরে যাই, আমার নবীর কাছে যদি আমি শাফাআত চাই,
আপনারা অবগত আছেন ময়দানে মাহশরে সবাই সেদিন ইয়া নফসি নফসি করবে, সবাই শেষ পর্যন্ত আমার নবীর কাছে যাবে। এগুলো আপনারা জানেন, আমার নবীর কাছে যাবে। হাদিসে পাক আছে যে আমার নবী, এটা মিশকাতের হাদিসের মধ্যে আছে যে আমার নবীকে সর্বপ্রথম আল্লাহ সাজদা করার জন্য আল্লাহ হুকুম দিবেন, সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম আমার নবীকে সের মুবারক মাথা তোলার জন্য আল্লাহ সর্বপ্রথম অনুমতি দিবেন, সুবহানাল্লাহ। এবং আমার নবী সের মুবারক তুলে সামনের দিকে তাকাবেন, সামনের দিকের যত উম্মত আছে আমার নবীর প্যারা উম্মত গুলো আমার নবী চিনে ফেলবেন, সুবহানাল্লাহ। এবং আমার নবী পিছনে তাকাবেন, পিছনে আমার নবীর ওই বান্দা, আমার নবীর ওই উম্মত গুলো আমার নবী চিনে ফেলবেন। ডানে তাকাবেন, আমার নবী ডানের উম্মত গুলো চিনে ফেলবেন। আমার নবী বামে তাকাবেন, বামের উম্মত গুলো আমার নবী চিনে ফেলবেন, সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, ওই হাদিসের মধ্যে এভাবেও আছে যে আমার নবী বলছেন যে আমি তাদেরকে আরো চিনব, তাদের আমল নামাগুলো সেদিন ডান হাতের মধ্যে থাকবে, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, তাদের যে আওলাদ আছে, পুত্র ও ছেলে সন্তানগুলো আছে, সেই দিন সেই উম্মত গুলোর সামনে সে তাদের আওলাদ গুলো দৌড়াদৌড়ি করবে, সুবহানাল্লাহ। তখন আমার নবী, দেখুন, আমার নবী শাফাত করবেন। খলিফা আবু জাফর মনসুরকে ইমামে মালিক শিক্ষা দিয়ে দিলেন, মানিস্তাকবিলহু, বরং তুমি তার দিকে ফিরে যাও, ওয়াইস্তাশফিউ বিহি, তার কাছে শাফাত করো। এই দুটি কাজ যদি তুমি করতে পারো, ফায়ুশাফিউল্লাহু বিহি, সুবহানাল্লাহ বলুন। তখন আল্লাহ তাআলা আপনি খলিফা আবু জাফর মনসুরের পক্ষে আমার নবীর শাফাত কবুল করবেন, সুবহানাল্লাহ। যারা নবীকে শাফাত মানা, আমার নবী সেই দিন একমাত্র শাফাতকারী হবেন। আমার নবী গুনাহগার উম্মতদেরকে বাঁচাবেন। এমন নবীর আগমনে আমরা খুশি, সুবহানাল্লাহ। এমন নবীর আগমনের মাস আসতেছে। আগামী জুমা হয়তো রবিউল আউয়ালের প্রথম জুমা হবে। আমরা নবীর আগমনের মাস পেয়ে খুশি কিনা? সবাই বড় করে হাত তুলে বলেন, আমরা খুশি কিনা? রবিউল আউয়াল মাস আসতেছে, আমার নবীর আগমনের মাস আসতেছে। আমার নবীর আগমনের মাস পেয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। দেখুন, যদি প্রশ্ন করা হয়, হুজুর এই রবিউল আউয়াল মাসের আমার নবীর আগমনের দিন নবী এসেছেন, দুই জাহানের বাদশা নবী এসেছেন, এই খুশিগুলো আমরা হব কেন? আমরা কোরআন পেয়ে খুশি, আমরা লাইলাতুল কদর পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? আচ্ছা দেখুন, দুটো দিন, একটি হচ্ছে শবে কদর, আরেকটি হচ্ছে শবে মিলাদ। আমার নবীর আগমনের দিন শবে মিলাদ, আর লাইলাতুল কদর হচ্ছে শবে কদর। লাইলাতুল কদর দামি হয়েছে, আপনারা অবগত আছেন কেন? নুজুলুল কোরআন, কোরআন নাজিল হওয়ার কারণে, অথবা তানাজ্জালুল মালায়েকা, আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তাশরীফ এনেছিলেন, অসংখ্য ফেরেশতারা, সেই জন্য লাইলাতুল কদর দামি হয়েছিলেন, ঠিক কিনা? আচ্ছা বলুন, লাইলাতুল কদর যদি ওই আল্লাহর নূর জগতের ফেরেশতারা নাজিল হওয়ার কারণে দামি হয়, এই লাইলাতুল কদর তো এটা তো আমার নবীর উসিলাই হয়েছে, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর আল্লাহ তো আমার নবীকে উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ। যেই লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর দামি হয়েছে, অথচ কোরআন, এটার তো সাহাবে কোরআন তো আমার নবী, সুবহানাল্লাহ। কোরআনের মালিক কে? আমার আল্লাহ তো আমার নবীকে কোরআনের মালিক বানিয়ে দিয়েছেন। সুতরাং লাইলাতুল কদর দামি ফেরেশতা নাজিলের কারণে, কোরআন নাজিলের কারণে, এই কোরআন, এই লাইলাতুল কদর, এগুলো আমরা পেয়েছি আমার নবীর উসিলায়, সুবহানাল্লাহ। সুতরাং সেই যুক্তি থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি যে লাইলাতুল কদরের রাতের চাইতে আমার নবীর আগমনের রাত এটা দামি, সুবহানাল্লাহ। কোরআন নাজিলের রাত থেকে আমার নবীর আগমনের রাত এটা বড় দামি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আকীদা আমাদেরকে, সঠিক কোরআন ও সুন্নাহর জ্ঞান আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।